বিদ্যুৎ খাতে ডাকাতি চুরি যার প্রয়োজন নেই তার 2 গুণের বেশি আপনার ক্যাপাসিটি আপনি করে রেখেছেন। কবে আপনার বিদ্যুৎ দেশে আপনার ইবিজেট হবে, কবে মানুষ এসি কিনবে, তার জন্য আপনি এখন বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবস্থা, বিদ্যুৎকে জমা রাখার জিনিস এই অপরকৃত। তারপর যে আমার ভাই আবু মিলাদ বললো যে নির্বাচন আসে, আরে বাবা নির্বাচন যাবো কি করে? 28 তারিখে তো আমাদের অফিস বন্ধ করে দিল। পৃথিবীর কোথাও আছে নির্বাচনকে অফিস বন্ধ করে দেয় প্রধান দলের? পৃথিবীর কোথাও আছে? এই যে তারপরে বিএনপি নির্বাচন বর্জন করে, বিএনপি নির্বাচন বর্জন করেছে 88 সালে, 86 সালে করেছে, 88 সালে করেছে, তারপরে এই যে এইবার করলো 14 সালে করেছে। যৌক্তিক কারণে তাহলে আপনাকে ষড়যন্ত্রের লাইনে আছেন? যৌক্তিক কারণে করেছে। আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগ 80 বর্জন করেনি, আওয়ামী লীগ 85 উপজেলা নির্বাচন বর্জন করেনি, আওয়ামী লীগ 96-এ বর্জন করেনি, আওয়ামী লীগ 1994 সালের 30শে ডিসেম্বর সদলবদে পদত্যাগ করেনি, 2007 সালের আগে 2007 সালের 23 জানুয়ারি আপনার সমস্ত সংসদ পদপ্রার্থীরা প্রত্যাহার করে নেয়নি। আওয়ামী লীগকে করেনি এই কাজগুলি। কেন করেছিল? আওয়ামী লীগ মনে করেছিল এইভাবে নির্বাচনে গেলে আমি জয়লাভ করতে পারবো না। ম্যাডাম খালেদা পদত্যাগ করেছিলেন, মন্ত্রিপদ ভেঙে দিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলেন, শুধু কেএম হাসান আসবেন বলে ওনারা বিদ্রোহ শুরু করলো। তারপরে বাধ্য হয়ে যখন ইয়াজউদ্দিন স্যারকে দেওয়া হলো তখন তারা চলে গেল। তাহলে ওনারা ক্ষমতা থাকবেন, ওনারা মন্ত্রী থাকবেন, ওনারা এমপি থাকবেন, ওনাদের সাজানো মাঠ, তাহলে আমাদেরকে কেন ডাকবেন? তখন ওনাদের ভালো লাগবে না, তত্ত্বাবধায়ক সরকার হবে না, এখন ওরা আমাদের কাছে কেন ডাকবেন? তত্ত্বাবধায়ক সরকার বিধান এখনো বাতিল হয়নি, তো ওইভাবে বাতিল করতে পারে না। 100 না 100 এর বিচার হবে এদেশের মাটিতে। এখন দেখেন, আমি শেষ করে দিই। এই যে ব্যাংকের চিন্তা করেন, সুদ ছিল 9%, এক লাফে 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে লাগে না, 14.5%। কিভাবে একটা ব্যবসায়ী এখানে সার্ভাইভ করবে? এই যে শেয়ার মার্কেট হাতে ধরে ধ্বংস করতেছে, যে সমস্ত কোম্পানিগুলি কোনো অস্তিত্ব নাই সেগুলি শেয়ার মার্কেটে নিয়ে এসে এখানে লুটপাট করে দেওয়া হচ্ছে। আজকের এই দেশটা ধ্বংসের মূল হলো আওয়ামী লীগ। গণতন্ত্রকে ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, দেশের মানুষের মনোবল ধ্বংস করেছে, দেশের মানুষের নীতিনীতিকে ধ্বংস করেছে, দেশটাকে আজকে এমন জায়গায় নিয়ে গেছে এখান থেকে উত্তর পাওয়া খুব কঠিন। পৃথিবীর কোথাও একটা দল এইভাবে একটা দেশকে ধ্বংস করে না, শুধুমাত্র ক্ষমতা টিকে থাকার জন্য। শুধুমাত্র ক্ষমতা টিকে থাকার জন্য দেশের কোনো স্বার্থ তারা দেখে নাই, যেভাবে তাদের ক্ষমতা থাকতে হবে, যেটা তারা নিজেরাও বলেছে। এই যে ওবায়দুল কাদের ভাই প্রায় বলেন ভারত পাশে ছিল বলেই বড় দল ষড়যন্ত্রের কথা। আমরা ভোট চেয়েছি, আমরা আমাদের অফিস 28 থেকে বন্ধ। পৃথিবীর ইতিহাসে আছে এমন জিনিস, একটা অফিস বন্ধ করে দেওয়া, শত শত পুলিশ দিয়ে বন্ধ করে রাখবেন? আমরা তো বলি নাই যে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, হ্যাঁ আমরা বলেছি একটা ভোট দাও, যে ভোট যেটা তারা চেয়েছিল, তারা 176 হরতাল করেছিল, তারা সবকিছু করেছে, আমরা সেটা চেয়েছি, সেটা আপনি করতে দিবেন না। আর আপনি বলবেন যে বিরোধী দল ষড়যন্ত্র করছে, এটা তো ঠিক না।